পারমাণবিক অস্ত্রে শান দিচ্ছে পাকিস্তান এবং পাকিস্তানের তরফ থেকে বলা হচ্ছে নিজেদের অস্তিত্বের জন্য নাকি বিপজ্জনক ভারত আর ভয়ে পারমাণবিক অস্ত্রে শান দিচ্ছে পাকিস্তান। এমনই চাঞ্চল্যকর রিপোর্ট। নিজেদের অস্তিত্বের জন্য বিপজ্জনক ভারত এবং ভারতের জন্যই বা ভারতের ভয়ে পারমাণবিক অস্ত্রে শান দিচ্ছে পাকিস্তান, এমনটাই স্পষ্ট করা হয়েছে মার্কিন রিপোর্টে। আর ইসলামাবাদকে কে সাহায্য করছে জানেন? ইসলামাবাদকে সাহায্য করছে বেজিং। আমেরিকার ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে আর ডিআইএ সেই রিপোর্ট প্রকাশ্যে আসার পরই কিন্তু চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ্যে এসেছে। পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের কর্মকাণ্ডে ইতিমধ্যেই তীক্ষ্ণ নজর রেখেছে দিল্লি। ওয়ার্ল্ড ট্রেড অ্যাসেসমেন্ট রিপোর্টের পর সতর্ক রয়েছে দিল্লি। আগামী দিনে ঠিক কোন পথে হাঁটবে ভারত বিস্তারিত রয়েছে মার্কিন রিপোর্টেও। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, নিজেদের অস্তিত্বের জন্য বিপজ্জনক ভারত, পারমাণবিক অস্ত্রে শান দিচ্ছে পাকিস্তান, ইসলামাবাদকে সাহায্য করছে বেজিং। চাঞ্চল্যকর রিপোর্ট আমেরিকার ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির। আর সেই রিপোর্ট প্রকাশ্যে আসার পরই কিন্তু ভারতের তরফে পাকিস্তানের যে পারমাণবিক অস্ত্রের কর্মকাণ্ড চলছে তাতে তীক্ষ্ণ নজর রাখা হয়েছে। ওয়ার্ল্ড ট্রেড অ্যাসেসমেন্ট রিপোর্টের পর সতর্ক নয়াদিল্লি। আগামী দিনে ঠিক কোন পথে হাঁটবে ভারত বিস্তারিত বলা হয়েছে সেই মার্কিন রিপোর্টেও। পাকিস্তান নিজেদের পারমাণবিক বা পরমাণু অস্ত্র ভান্ডারকে আরো শক্তিশালী বা আধুনিক করছে। আমেরিকার সামরিক গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা ডিআইএ এর একটি রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। আমেরিকার সামরিক গোয়েন্দা সংস্থা ওই রিপোর্টটি তৈরি করেছে। 11ই মে পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই রিপোর্ট তৈরি করা হয়েছে। অর্থাৎ পেহেলগাঁও কাণ্ড, অপারেশন সিঁদুর এবং ভারত পাক সংঘর্ষ এবং দুপক্ষের সংঘর্ষ বিরতির পর এই রিপোর্টটি তৈরি করা হয়েছে। আর রিপোর্টে বলা হয়েছে পারমাণবিক যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের দিকে নিরাপত্তার বিষয়টিও নজর দিয়েছে পাকিস্তান। পাশাপাশি নিজেদের যে পারমাণবিক সামগ্রী এবং পারমাণবিক যে কমান্ডের নিরাপত্তার দিকেও নজর দিয়েছে পাকিস্তান। রিপোর্টে আরো উল্লেখ করা হয়েছে চীনকে প্রধান প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে ভারত। আর অন্যদিকে নয়াদিল্লির কাছে পাকিস্তান কেবলমাত্র নিরাপত্তাজনিত একটি সমস্যা। সাম্প্রতিককালে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ হলেও তাদের যুযুধান প্রতিপক্ষ হিসাবে ধরছে না নয়াদিল্লি। তবে আগামী 1 বছর পাকিস্তানি সেনা কোন কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে পারে তার একটি আভাস দেওয়া হয়েছে আমেরিকার ওই রিপোর্টে। আমরা কথা বলবো আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ঋতব্রতদা, নিঃসন্দেহে চাঞ্চল্যকর তথ্য এবং পেহেলগাঁও ঘটনার পর যখন বারবার উঠে এসেছিল যে পাকিস্তান পারমাণবিক অস্ত্র নিয়ে কিছু একটা ভাবছে আর তার মধ্যে আমেরিকার এই রিপোর্ট, কিভাবে দেখছেন বিষয়টা? দেখো সুলেখা, প্রথমেই বলে রাখি যে অপারেশন সিঁদুরের পর যেভাবে পাকিস্তান তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে ভারতের লড়াই, সেই লড়াইতে ভারতের তো পাশে থাকেইনি, উল্টে বরং ভারতের সৌজন্য, ভারতের তাদের প্রতি সৌভ্রাতৃত্বমূলক যে ব্যবহার তার প্রতিদান দিতে পারেনি। অর্থাৎ তারা সন্ত্রাসবাদের পক্ষ নিয়েছে এবং সেই সন্ত্রাসবাদের পক্ষ নিয়ে লড়াইতে লড়তে গিয়ে যে নাজেহাল তারা হয়েছে, যেভাবে পর্যদস্তু হয়েছে, তাতে পাকিস্তান বুঝে গেছে যে জল, স্থল, অন্তরিক্ষে ভারতের সঙ্গে যোঝার তার কোনো ক্ষমতা নেই। অর্থাৎ ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য তার সেই অবস্থানটা এবং তার সেই স্ট্রেংথ বা ক্ষমতা নেই। সেক্ষেত্রে পাকিস্তান তারা একটা স্ট্র্যাটেজিক ডিসিশন নিয়েছে, সেটা হচ্ছে তারা পরমাণু শক্তিতে আরো বলিয়ান হতে চাইছে। কেন পরমাণু শক্তিতে বলিয়ান হতে চাইছে? তার কারণ যখনই তারা সন্ত্রাসবাদের পক্ষে তারা যখন দাঁড়িয়েছিল, সেই সময় তারা যে পরমাণু শক্তিধর এবং কথায় কথায় এই পরমাণুর জুজু দেখিয়ে তারা পার পেয়ে যাবে, তারা দেখছে যে তাদের এই মিশনটা কিছুটা হলেও বহির্বিশ্বের বিভিন্ন দেশকে প্রভাবিত করতে পারে এবং সেই কারণেই তারা পরমাণু শক্তিধর হিসেবে নিজেদের চিহ্নিত করছে। এ তো গেল সেই রিপোর্টের তথ্য, কিন্তু এর বাইরেও কিছু তথ্য রয়েছে। যেমন পরমাণু শক্তি শুধু নয়, পরমাণু শক্তিকে নিশ্চিত নিরাপত্তা এবং তার সঙ্গে সঙ্গে যথাযথ ব্যবহারের জন্য পাকিস্তান বুঝেছে বা তাকে সচেতন হতে হবে। তার কারণ এই পরমাণু শক্তিধর হলেই হয় না, এই পরমাণু অস্ত্র এবং পরমাণু এই অস্ত্রের যে সামগ্রী রয়েছে তাকে যথাযথভাবে তাকে লালন পালন করাটাও কিন্তু একটা বিরাট কাজ।
এবং পাকিস্তানে অনেকেই মনে করেন, এটা খোদ পাকিস্তানেই মনে করা হয় যে আদৌ তাদের পরমাণু অস্ত্রগুলো ঠিক কি অবস্থায় আছে তার স্ট্যাটাস রিপোর্টটা প্রকাশ্যে তো নিয়ে আসা হয় না, কিন্তু এই নিয়ে অনেকেরই সন্দেহ আছে। সুতরাং পাকিস্তান জানে তারা পরমাণু শক্তিতে বলীয়ান হলেই একমাত্র তারা তাদের এই উপমহাদেশে তারা অন্তত পরমাণু অস্ত্রের জুজু দেখাতে পারবে। এবং তার পাশাপাশি পাকিস্তান যে পথ নিয়ে যাচ্ছে সেই পথ যদি, এই রিপোর্ট যদি ঠিক হয়, তাহলে এ তো বিপজ্জনক। বিপজ্জনক শুধুমাত্র এই উপমহাদেশের পক্ষে নয়, গোটা বিশ্বের পক্ষে। কারণ পাকিস্তানের মতো দায়িত্ব জ্ঞানহীন এইরকম যদি কোনো রাষ্ট্র পরমাণু শক্তিতে আরো বলীয়ান হয়ে যায়, সেটা গোটা পৃথিবীর বিশ্ব শান্তির পক্ষে খুব একটা সুখকর বা শুভ বার্তা নয়। সুতরাং পাকিস্তান পরমাণু শক্তিতে নিজেকে, এবং আমরা জানি পরমাণু শক্তির ইতিহাস, যে পরমাণু শক্তি নিয়ে আজকে পাকিস্তান বড়াই করে, আদৌ তার কি অবস্থা, তার কি স্ট্যাটাস রিপোর্ট, সেটা কিন্তু সম্মুখভাবে তার সম্পর্কে গোটা পৃথিবী জানে না। কিন্তু এই পরমাণু অস্ত্রের জুজু দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রকে বলা এবং প্রভাবিত করার যে চেষ্টা, এই সহজ পথটাই জিও পলিটিক্সে অর্থাৎ বিশ্ব রাজনীতিতে পাকিস্তান নিতে চলেছে। সুতরাং এটা একদিকে যেমন বিপজ্জনক খবর, আবার অন্যদিকে এটাও ঠিক যে পাকিস্তানের মধ্যে গণতন্ত্র নেই। পাকিস্তানের গণতন্ত্র বারবার সেখানে স্বৈরাচারী একনায়কতন্ত্রে এবং সামরিক শাসনের উত্থানে আমরা দেখেছি যে গণতন্ত্র বিপর্যস্ত। এখনো পর্যন্ত ইমরান খান অর্থাৎ প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তিনি জেলে বন্দী হয়ে রয়েছেন। সুতরাং একটি অগণতান্ত্রিক দেশে এবং যাদের গণতন্ত্র টলমল করছে সেই রকম দেশের পরমাণু ক্ষেত্রে শক্তিধর হয়ে যাওয়াটা গোটা পৃথিবীর পক্ষেই অশুভ বলে অনেকে মনে করেন। জুলেখা, ঋতুব্রত, আরো একটা বিষয় জানতে চাইছি, ভারত কিন্তু সামরিক দিক থেকে দিনের পর দিন নিজেদেরকে উন্নত করে চলেছে, আর সেই পরিপ্রেক্ষিতে যদি দেখতে হয় তাহলে কি পাকিস্তান এই যে পারমাণবিক অস্ত্রের শান দিচ্ছে, কোথাও কি ভারতের সঙ্গে টেক্কা দেওয়ার চেষ্টা করছে, নাকি ভারতকে বোঝাতে চাইছে যে আমরাও কিন্তু তৈরি রয়েছি? দেখো জুলেখা, অপারেশন সিন্দুর এবং এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তান বুঝে গিয়েছে জলে স্থলে অন্তরিক্ষেতে কোনো শক্তিতেই ভারতের সঙ্গে তারা পেরে উঠবে না এবং সেটা তাদের পক্ষে সম্ভব নয়। তার অন্যতম কারণ হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সেনাবাহিনী অসীম সাহসের সঙ্গে যেভাবে সংঘর্ষে লড়াই লড়েছে। সুতরাং আমরা একটা নজির সৃষ্টি করেছি। সুতরাং পাকিস্তান জানে ভারতবর্ষের সঙ্গে কোনোদিনই কোনো ক্ষেত্রেই পেরে উঠবে না। সুতরাং একমাত্র পথ পড়ে রইল পরমাণু অস্ত্র। পরমাণু অস্ত্রের শান দেওয়া এবং তারা যে শান দিচ্ছে তাতে একটা যদি ভয়ের আবহ সৃষ্টি করা যায়, এবং তারা জানে এই পরমাণুর জুজু দেখেই তারা একমাত্র বহির্বিশ্বের বিভিন্ন দেশ তাদের সমর্থন করতে পারে, এই কথা ভেবে যে ভারতবর্ষকে তারা বলতে পারে যে দেখো তোমরাও পরমাণু শক্তিতে শক্তিধর, পাকিস্তানের শক্তিধর, সুতরাং লড়াইতে না যাওয়াই শ্রেয়। সুতরাং এই যে কৌশল, এই কৌশলটাই দিচ্ছে। এখন পাকিস্তানে আদৌ কতটা শান দিচ্ছে এবং কি করছে এই নিয়ে কিন্তু বিস্তৃত সেই রিপোর্টে বলা নেই, কিন্তু এই প্রশ্নটা বারবার উঠছে যে পাকিস্তান যেরকম ভাবে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ভেঙে পড়লো, পাকিস্তান যেভাবে বারবার চেষ্টা করা সত্ত্বেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের যে লড়াই, সেই লড়াইতে ভারতকে তো সঙ্গ দিলই না, উল্টে সন্ত্রাসবাদের পক্ষে দাঁড়ালো। সেই জায়গায় দাঁড়িয়ে পরমাণু শক্তিতে শক্তিধর হয়ে শুধুমাত্র একটা স্ট্র্যাটেজিক বা কৌশলগতভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলে অনেকে মনে করছে। জুলেখা, একেবারেই ঠিক বলেছো, ভারতের সঙ্গে মিলিটারি স্ট্রেংথ পারবে না। তার কারণ আমরা জানি চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, রুশের পরেই ভারত সর্বশক্তিধর সামরিক শক্তির অধিকারী। সে জায়গায় পাকিস্তান কখনোই আসতে পারবে না, জানে শুধুমাত্র পরমাণু অস্ত্রের শান দিয়ে কোথাও একটা কৌশলগত সুবিধা
চেষ্টা করছে পাকিস্তান। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে। আরো একবার আমি দর্শকদের জানিয়ে রাখতে চাই, পরমাণু অস্ত্র ভান্ডারকে আধুনিক করছে পাকিস্তান। একটি গোয়েন্দা রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে আমেরিকার তরফে। আমেরিকার সামরিক গোয়েন্দা সংস্থা বা DIA এর রিপোর্টে বলা হয়েছে পাকিস্তান নিজেদের পারমাণবিক অস্ত্র ভান্ডার আধুনিকীকরণের চেষ্টা করছে, পাশাপাশি নিজেদের পারমাণবিক সামগ্রী এবং পারমাণবিক কমান্ডের নিরাপত্তার দিকেও নজর দিয়েছে পাকিস্তান। যদিও পারমাণবিক সামগ্রী বলে ঠিক কি বোঝানো হয়েছে রিপোর্টে তার কিন্তু বিস্তারিত ব্যাখ্যা জানানো হয়নি বা বিস্তারিত তথ্য দেওয়া হয়নি ওই রিপোর্টে। আমরা কথা বলবো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর দেবাশিস নন্দী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মিস্টার নন্দী, যে বিষয়টা জানতে চাইছি, পাকিস্তানের এই যে পারমাণবিক অস্ত্রের শান দেওয়া কোথাও গিয়ে বিশ্বের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কি আরো উন্নত করবে? পাকিস্তান কি আরো পিছনে ফেলে দেবে? ভারতকে তারা ভয় পাচ্ছে, গোটা বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? পাকিস্তান পরমাণু শক্তির পরীক্ষা নিরীক্ষা তো অনেকদিন ধরে করছে। ইন্ডিয়া জগৎ থেকে শুরু করেছিল, তার কাউন্টার হিসাবে পাকিস্তান করছে। এবারে ডেটারেন্স মেনটেন করে দুদেশ। কিন্তু পাকিস্তান সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে এই ভারতের সাথে যে সংঘর্ষ হয়েছিল তার থেকে পাকিস্তান শিক্ষা নিয়ে পাকিস্তান মনে করছে তার জাতীয় নিরাপত্তাটাকে আরো মজবুত করা দরকার, এবং এই কারণে সে পরমাণু, তার তো 170টি পরমাণু অস্ত্র রয়েছে, আরো মডার্নাইজেশন করার চেষ্টা করছে। এবং এর উদ্দেশ্য দুটো, একটা হচ্ছে সামরিক বাহিনী চেষ্টা করছে এবং দেখাচ্ছে যে পাকিস্তানি সামরিক বাহিনী কতটা দক্ষ এবং কতটা সচেষ্ট দেশের নিরাপত্তাকে সুনিশ্চিত করার জন্য, এবং ভারতকে একটা থ্রেট দেওয়া তার পাশে। আসলে দ্বিতীয়ত হচ্ছে এই সুরক্ষার নামে পাকিস্তানের সেনাবাহিনী আরো কিছু টাকা নিজেদের পকেটে ঢোকাবে মডার্নাইজেশনের নামে। এবং ভারতের কাছে অবশ্যই এটা একটা চিন্তার, কিন্তু পাশাপাশি এটাও ঠিক, যেহেতু ভারত পরমাণু শক্তিধর দেশ, পাকিস্তান থেকে একটু এগিয়ে রয়েছে, সুতরাং কোনো দেশই কোনো দেশকে যেহেতু আক্রমণ করবে না, দুই দেশে বোঝে বিপদ। পাকিস্তানের তরফ থেকে মুশকিল হচ্ছে এটা রোগ স্টেট, মানে এটা মানে বিশ্বাস করা মুশকিল, এবং সে বারবারই ব্ল্যাকমেল করে ইন্ডিয়াকে নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করবে ভারতের বিরুদ্ধে। সেই বিষয়টাও কিন্তু ভারত আবার আন্তর্জাতিক মহলে তুলেছে যে পাকিস্তান ব্ল্যাকমেলিং করে, নিউক্লিয়ার ব্ল্যাকমেলিং। সুতরাং এখানেও পাকিস্তানকে কোন ঠাসা করা যেতে পারে। পাশাপাশি একটা বিষয় হচ্ছে পাকিস্তানের সাধারণ জনগণ, তারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে যে দেশের সাধারণ যে সমস্যা, অর্থাৎ খাদ্য সংকট, চিকিৎসা, শিক্ষা, এইগুলোর বিষয়ে পাকিস্তান সরকার বরাবরই উদাসীন, বরং বেশি মিলিটারাইজেশন বা সামরিকীকরণ প্রক্রিয়ায় পাকিস্তান সরকার অতি মাত্রায় ব্যয় করছে, ফলে পাকিস্তানের জনজীবন উন্নত হচ্ছে না। সুতরাং এই অভ্যন্তরীণ একটা চাপ আসতে পারে এই মডার্নাইজেশনের ক্ষেত্রে। কিন্তু আমরা ইদানিং কালে দেখলাম যে পাকিস্তান রাষ্ট্র যে সামরিকীকরণে বিশ্বাস করে, তার উদাহরণ হচ্ছে পাকিস্তানের আসিফ মনির, পাকিস্তানের সামরিক প্রধান, তাকে আরো উন্নতি করে ফিল্ড মার্শাল বানানো হয়েছে, তাকে পুরস্কৃত করা হয়েছে। অর্থাৎ ভারতের সাথে সংঘর্ষে হেরে গেছে পাকিস্তান, তারপরে তাকে গৌরবান্বিত করা হয়েছে। অর্থাৎ একটি দেশ, যে দেশ কখন কি সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্তগুলো আদৌ গ্রহণযোগ্য কিনা সেটা দেশের অসামরিক সরকার সেগুলো সমর্থন করছে না, কোনো কিছু মানে না। সুতরাং সামরিক বাহিনী নিজেদের মতো করেই সিদ্ধান্ত নেয়, যেখানে সরকারের কোনো সায় থাকে না অনেক সময়। সুতরাং এই অবস্থায় পাকিস্তান কি করছে আগামী দিন আমাদের নজর রাখা তো প্রয়োজনই, পাশাপাশি আন্তর্জাতিক দুনিয়ায় ভারতকে জনমত সৃষ্টি করতে হবে যে পাকিস্তান কিন্তু একটি যুদ্ধবাজ রাষ্ট্র, ওয়ারিয়ার স্টেট, একদিকে সন্ত্রাসবাদকে মদত দেয়, আরেকদিকে শুধু অস্ত্র প্রতিযোগিতা করে, আর্মস রেস করে। সুতরাং সেই রাষ্ট্রকে যাতে ভবিষ্যতে আর্থিক সাহায্য থেকে বঞ্চিত করা হয়, এইভাবে চাপ সৃষ্টি করতে পারে। কিন্তু পাকিস্তান যখন করছে, তখন আমাদেরও আরো আমাদের ডিফেন্স সিস্টেমকে শক্তিশালী করতে হবে, যাতে করে পাকিস্তান কোনো সময় আক্রমণের জন্য দাবি। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর দেবাশিস নন্দীর সঙ্গে আমরা কথা বলছিলাম। আরও একবার আমি জানিয়ে রাখতে চাই, যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে সেই রিপোর্ট কিন্তু 11ই মে পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে। অবশ্যই আপনারা ভুলে যাবেন না যে 22শে এপ্রিল পেহেলগাঁওতে ঠিক কী ঘটনা ঘটেছিল, অর্থাৎ পেহেলগাঁও কাণ্ড, অপারেশন সিঁদুর এবং ভারত পাক সংঘর্ষ, এবং দুপক্ষের সংঘর্ষ বিরতির পর এই রিপোর্টটা তৈরি হয়েছে। আগামী 1 বছর পাকিস্তানি সেনা ঠিক কোন কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে পারে তারও কিন্তু একটি আভাস দেওয়া হয়েছে আমেরিকার এই রিপোর্টে। আমেরিকার পারমাণবিক গোয়েন্দা সংস্থার অনুমান, পড়শি দেশগুলোর সঙ্গে সীমান্ত পরিস্থিতিকে অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করতে পারে পাক
ফৌজ। রিপোর্টে আরও দাবি করা হয়েছে ভারতকে নিয়ে রীতিমতো ভয়ে রয়েছে পাকিস্তান। পাকিস্তান ভারতকে নিজেদের অস্তিত্বের জন্য ভয়ের কারণ হিসাবে দেখে বলে দাবি করা হয়েছে মার্কিন এই রিপোর্টে। এবং আমেরিকার সামরিক গোয়েন্দাদের রিপোর্টে আরও বলা হয়েছে বর্তমান পরিস্থিতিতে প্রচলিত অস্ত্র ভাণ্ডারের দিক থেকে ভারত কিন্তু যথেষ্ট এগিয়ে রয়েছে, আর সেটাকে টেক্কা দিতে নিজেদের সামরিক ব্যবস্থাকে আধুনিকীকরণ করার পাশাপাশি পারমাণবিক অস্ত্র ভাণ্ডারকেও উন্নত করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। এবং এই খবর প্রকাশ্যে আসার পর কিন্তু নয়াদিল্লির তরফে বিষয়টার উপরে তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে এবং আগামী দিনে ভারত ঠিক কোন পথে যাবে, কোন কোন পন্থা অবলম্বন করা হলে ভারতের জন্য সেটা ভালো হবে, সেটাও কিন্তু রিপোর্টে বলে দেওয়া হয়েছে। পরমাণু অস্ত্র ভাণ্ডারকে আধুনিক করছে পাকিস্তান। এই গোয়েন্দা রিপোর্টে, অর্থাৎ একটি গোয়েন্দা রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। আমেরিকার সামরিক গোয়েন্দা সংস্থা বা ডিআইএ এর এই রিপোর্টে বলা হয়েছে পাকিস্তান নিজেদের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের আধুনিকীকরণ করছে, পাশাপাশি নিজেদের পারমাণবিক সামগ্রী এবং পারমাণবিক কমান্ডের নিরাপত্তার দিকেও নজর দিয়েছে পাকিস্তান। যদিও পারমাণবিক সামগ্রী বলে ঠিক কী জিনিসকে উল্লেখ করা হয়েছে সেটা কিন্তু উল্লেখ করা হয়নি ওই রিপোর্টে।